আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে জিএডি রোগের নামে সম্পর্কে জানবো। জিএডি অর্থাৎ জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। জেনারেলাইজড অর্থাৎ আমরা জানি লোকালাইজড মানে একটা নির্দিষ্ট জায়গায়, জেনারেলাইজড হলো সারা বডিতে। তার অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য যেসব সিমটমস বা সাইন দেখা যায় এটা হলো রুগীদের জিএডি বলা হয়, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এসব রুগীদের সাধারণত লং টাইম ধরে একটা বিষয় নিয়ে খুবই ফোবিয়া থাকে, ভয় থাকে, তার অ্যাংজাইটি ফিল হয় এবং ফোবিয়া থেকে তারও কিন্তু ডিপ্রেশন বা বিভিন্নভাবে তার ইফেক্ট হইতে পারে। কারণ যদি লং টাইম এই মন খারাপ বা ওই একই চিন্তা বারবার যদি 6 মাসের সময় ধরে হয়ে থাকে এবং তার এসব লক্ষণ দেখা দেয়, তাহলে কিন্তু তার আমরা জিএডি বলতে পারি, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা কি হয়, যখন কেউ লং টাইম অ্যাংশাস বা অ্যাংজাইটিতে ভুগে তখন তার শরীরে কর্টিসল হরমোনটা বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে তার শরীরে ফ্লাইট অর ফাইট মুডে চলে যায়, অর্থাৎ সে পালাবে বা হলো ফ্লাইট, অর্থাৎ তাই সে পালানো বা হলো ফাইট, যুদ্ধ করার জন্য সে রেডি থাকে। যেমন আপনার পিছনে যদি কেউ কুকুর বা সাপ তাড়া দেয়, তাহলে আপনার যে কন্ডিশন হয় এসব রোগীতে সেরকম হয়। কেউ যদি তাড়া দেয় কী হয়, দৌড়ালে কী হয়, হার্ট রেট বেশি হবে, মেইনলি তার মুখ শুকে যাবে, তারপর তার গ্যাসের সমস্যা হইতে পারে, তার চোখের মনে বড় হবে, দেন তার কোনো কিছু অ্যাটেনশন দিতে ভালো লাগবে না, বিভিন্ন সমস্যা দেখা দেয়। অর্থাৎ জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার সাধারণত শুধু একটা সিমটম নিয়ে থাকে না, তারা বডির অন্য যে কোনো কিছু সিমটম নিয়েই তারা আমাদের কাছে আসতে পারে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে। তার অনেক সময় মাথা ব্যথা থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, গলাতে অনেকবার টুপলা হয়ে আছে এরকম একটা কন্ডিশান বলে। অনেকে হার্ট রেট, এতে পালপিটেশন, বুক ধরপর এটা খুবই কমন অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাকের জন্য বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তার গ্যাসের সমস্যা হবে, কারণ তার হজমের সমস্যা হবে। লং টাইম হলে আইবিএসের সমস্যা হতে পারে এসব রুগীদের। কনস্টিপেশনও হইতে পারে এইসব টেনশনের জন্য, ঠিক আছে। ব্লাড প্রেশারও বাড়তে পারে। এগুলো সব কিছু কিন্তু এই কর্টিসল হরমোন, আমাদের স্ট্রেস হরমোনের জন্য হয়ে থাকে। তো আমরা কীভাবে সমাধান করতে পারি? সমাধান একটাই, প্রথমে তাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ট্রিগারে, কোন সময়ে, কোনটা চিন্তা করলে, কোন পরিস্থিতিতে তার এটা হয়ে থাকে, সেসব থেকে তাকে অ্যাওয়ার হইতে হবে, সচেতন হইতে হবে। তার একটা ডায়েরি লিখতে হবে যে আমি এটা দিয়ে ভয় পাই বা এটা দিয়ে আমার অ্যাংশাস হয়, এটা দিয়ে আমার অ্যাংজাইটি ফিল হয়। তো সেটা সমাধানের জন্য খাতায় লিখতে হবে যে কী পদক্ষেপ নিলে এটা আমাদের আর হবে না। যদি আপনার পদক্ষেপ নিয়ে যদি সমাধান করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না হয় আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। আপনার সামাজিক কোনো সমস্যা, আর্থিক, পারিবারিক বা অসুস্থতা, এটা এইভাবেই সমাধান করে নিতে হবে। আর একটা কি, আপনার হলো রিল্যাক্সেশনের জন্য আপনার পর্যাপ্ত ঘুম 8 ঘন্টা। এজন্য তো টেনশন ঘুম হয় না। অবশ্যই আপনি ঘুমানোর আগে যে ব্লু লাইট, মোবাইল, ল্যাপটপ থেকে 1-2 ঘন্টা দূরে থাকবেন। প্লাস মেডিটেশন করবেন, শ্বাসের ব্যায়াম করবেন, ব্রিথিং এক্সারসাইজ, জোরে শ্বাস নেবেন, আস্তে আস্তে ছাড়বেন। দেন হলো আপনার ইয়োগা আছে, যার ধর্ম শেষে পালন করবেন। নামাজ খুবই ইফেক্টিভ, এগুলোর জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। মন খুলে দেখবেন আস্তে আস্তে ভালো হয়ে শুরু করছেন। কোরআন শরীফ পড়বেন, হাদিস পড়বেন, মানুষের উপকার করবেন। মানুষের উপকার করলে হ্যাপি হরমোন, সেরোটোনিন হরমোন রিলিজ হয়, এতে করে কিন্তু আপনারা ভালো হয়, ঠিক আছে। আনকন্ডিশনাল ভালোবাসা যেটা। আর কি করতে পারেন? এক্সারসাইজ করতে পারেন, জিমে যাইতে পারেন। হিট এক্সারসাইজ অর্থাৎ হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিং, এটা এমন একটা এক্সারসাইজ, এটা আপনার হার্ট রেটটা বাড়ায় এবং আস্তে আস্তে আবার কমায়। এটা একটা ট্রেনিংয়ের মাধ্যমে হয়, এতে করে আপনি অনেকাংশ ভালো থাকবেন। আর কি হইতে পারে? আপনি সবসময় পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ থিঙ্ক আউট করবেন, ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা না করে আপনি প্রেজেন্টে যেটা করতে পারবেন সেটা নিয়ে চিন্তা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনি কি হচ্ছে, রিকভারি হচ্ছে। আর যদি এগুলো করেও যদি ভালো হচ্ছে না, তারপর অবশ্যই আমাদের ফার্মাকোলজি ওষুধ, মেডিসিন দিতে হবে। যে ট্যাবলেট আছে ইন্ডিভার, প্রোপানল, বিটা ব্লকার, ইন্ডিভার 10 mg। আমি কমেন্টে লিখে দেবো জিএডি ট্রিটমেন্ট।
আর ঘুমের ওষুধ খাইলে বেটার হয়। আর এগুলো যে বলছে এগুলো নিয়ম কারণ মানলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো মুদ্রা কথা এটাই যে আপনি জিএডি জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার রোগীদের মেডিটেশন করে এবং কম্বাইন বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ রোগী বা পরিবারের মাঝে তাকে নিয়ে তাকে প্রশ্ন করতে হবে, তা আমাদের অ্যানালাইসিস করতে হবে, আমাদের আইডেন্টিফাই করতে হবে তার সমস্যা হচ্ছে কোথায়, সে গোড়াটা ধরিয়ে দিয়ে তাকে সমাধানের পথ দিতে হবে। তার সেটা সমাধান হইতে পারে সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, কারো রিলেশনের মাধ্যমেও কিন্তু এটা হয়ে থাকে। আর জিএডি সাধারণত ইয়াং বাচ্চাদেরই বা ইয়াং মেয়েদের বেশি হয়। প্যানিক অ্যাটাক বা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার বেশিরভাগ যাদের প্রেমে ছাকা খেয়ে বাঁকা হয়ে গেছে তাদের এটা বেশি হয়। এজন্য অবশ্যই তাদেরকে মেন্টালি সেট আপ দেওয়ার জন্য তাদেরকে বেশি কাউন্সেলিংয়ের দরকার হয়, কম্বাইন্ড বিহেভিয়ার থেরাপি। তো এই যে বললাম জিএডি সম্পর্কে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।